বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর অঞ্চলে কৃষকেরা বোরো ধান চাষ কমিয়ে দিয়ে ভুট্টা চাষ করতে শুরু করেছেন। এবারই প্রথম এই সমস্ত কৃষকেরা ভুট্টা চাষ শুরু করেছেন বলে জানা গিয়েছে। বর্তমানে বোরো ধান চাষের মরশুম চলছে, তবে কৃষকরা এখন ধান চাষ করার বদলে ভুট্টা চাষ করতে বেশি উৎসাহিত হচ্ছেন, কারণ ভুট্টা চাষ করতে জল বেশি লাগে না। অন্যদিকে ভূগর্ভস্থ জলের অভাব রয়েছে, সেই জন্য দক্ষিণ দিনাজপুর কৃষি দপ্তর এবং মাঝিয়ান কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষকদের ভুট্টা চাষ করতে উৎসাহিত করা হচ্ছে। কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 27,000 হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে। ভবিষ্যতে ভুট্টা চাষ করার জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানা গেছে। এই বিষয়ে চিঙ্গিসপুর এলাকার কৃষক কি বলেছেন শুনুন। আশা তো করছি ভালোই লাভ হওয়ার কথা। এখানে ধান পাট গম লাগিয়ে যেরকম লাভ হয় ভুট্টাতে কি সেরকম লাভ? তার থেকে বেশি হওয়ার তো কথা। কৃষি দপ্তর থেকে আপনাদের কোনো প্রশিক্ষণ দিয়ে গিয়েছে? না না না, আমরা কোনো কিছু প্রশিক্ষণ পাইনি, কোনো হেল্পও করেনি ওরা। আমরা নিজেরাই যেটুকু পারছি ওইভাবে করছি। কৃষি দপ্তরকে জানিয়েছেন? না, এবার সবে আমরা প্রথম লাগালাম তো সেরকম কিছু জানাইনি আমরা। আপনারা কি চাচ্ছেন? প্রশিক্ষণ দিলে কতটা লাভ হবে? হ্যাঁ, প্রশিক্ষণ দিলে কিংবা ওখান থেকে কিছু সাহায্য পালে আমরা ভালো উপকৃত হতাম। আরও লাগাতো, আর অনেক লোকেই লাগাবে, আর অনেক জমি পড়ে আছে। আপনারা কি চাচ্ছেন কৃষি দপ্তরের কাছে? কৃষি দপ্তরকে আমরা বীজ চাই, তার মধ্যে আর সার পাওয়া যেগুলো দেওয়ার বীজ চাই, ওইগুলা নিয়ে। আপনার নাম? গৌতম মাহাতো। অন্যদিকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝিয়ান শাখার গবেষক তথা আধিকারিক জ্যোতির্ময় বর্মা কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আমি কৃষক ভাইদের একটাই কথা বলবো যে নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করতে এবং আমাদের জেলার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে, ওখানে যোগাযোগ করলে ওরা সঠিক পরামর্শটা পাবে এবং কি অবস্থায় এখন ভুট্টাটা রয়েছে তার যথাযথ পরিচর্যাটা নিলে অবশ্যই ভুট্টা চাষে লাভজনক আয় করতে পারবে। মোটামুটি স্যার দক্ষিণ দিনাজপুর জেলার কত বিঘা জমিতে এখন চাষ হচ্ছে বলে জানা আছে? এটা ঠিক আমরা বলতে পারবো না, এটা কৃষি দপ্তরই সঠিকভাবে এই তথ্যটা দিতে পারবে, কারণ বিভিন্ন ব্লক মিলে 8টা ব্লকে কোথায় ভুট্টা চাষ হচ্ছে এই তথ্য আমাদের কাছে নেই এই মুহূর্তে। কিন্তু এটা ঠিক যে উত্তর দিনাজপুরে যেভাবে ভুট্টা চাষটা ব্যাপক হারে বেড়েছে, দক্ষিণ দিনাজপুরেও আমরা এর প্রসারের জন্য আমাদের প্রসারের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। আমাদের সাথে কৃষি দপ্তরও আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র, সবাই আমরা চাইছি যে ভুট্টা চাষ করে কৃষকরা যাতে বেশি করে লাভ করতে পারে। ধান চাষের বদলে ভুট্টা চাষের কৃষকেরা উৎসাহী হলো কেন হঠাৎ করে? কারণ আমরা জানি যে দক্ষিণ দিনাজপুর হচ্ছে ধান প্রচুর এখানে উৎপন্ন হয়, তো হঠাৎ ধান বাদ দিয়ে ভুট্টা চাষ কেন করছে? দেখুন, রবি সিজনে বড় সিজনে আমরা ধান চাষের জায়গায় ভুট্টা চাষকে উৎসাহ দিচ্ছি, কারণ হচ্ছে বড় সিজনে প্রচুর পরিমাণে জল লাগে, সেই জলটা ভূগর্ভস্থ জলটা তুলে সেই চাষ করতে হয় এবং জল হচ্ছে স্কারসিটি হয়ে যাচ্ছে। আগামী দিনে ভূগর্ভস্থ জলের স্তর আরও নিচে নেমে যাবে, সেই কারণে যেখানে বড় চাষ করতে গেলে যত পরিমাণ জল লাগবে ভুট্টা চাষে অত পরিমাণে জলের প্রয়োজন পড়ে না। সেই কারণেই কিন্তু আমরা বড় সিজন এবং প্রি খারিফ সিজনে আমরা ভুট্টা চাষ করার কথাই বলছি। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আপনার শুভ নাম স্যার? আমার নাম ডক্টর জ্যোতির্ময় বর্মা। যেহেতু ভুট্টা চাষের পর বিভিন্ন বিস্কুট কোম্পানির কিংবা নরম পানীয় জলের হরলিক্স, ভিভা জাতীয় কোম্পানিগুলি ফসল ওঠার পরেই কিনে নিচ্ছে, তাই দ্রুত অর্থ আয়ের লক্ষ্যে এমন উদ্যোগ বলে মনে করছেন এলাকার মানুষ। দক্ষিণ দিনাজপুরের চেঙ্গিসপুর ও মাঝিয়ান এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণচূড়া, হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।